কোরআনের বিস্ময়কর ভবিষ্যৎবাণী, যা জানলে অবাক হবেন। ভবিষ্যৎ নিয়ে ইসলাম কি বলে? কোরআনে রয়েছে কিছু বিস্ময়কর ভবিষ্যৎবাণী যা আপনাকে চমকে দিতে পারে। কি প্রিয় দর্শক, কোরআন আল্লাহর বাণী, তা তো আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিন শব্দটি ব্যবহার করেছে ৩৬৫ বার। এছাড়া তিনি আরো অনেক কিছু এখানে ব্যাখ্যা করেছেন, তা কেবল জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন। এতে করে আমরা অনেক ঘটনা যেমন জানতে পারি, ঠিক তেমনি করে জানতে পারি ভবিষ্যতের কিছু সংকেত, যা আগে কখনো কেউ জানেনি, দেখেনি। কি ভবিষ্যৎবাণী? চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। কোরআন প্রায় ১৪০০ বছর আগে হেরা গুহায় নাজিল হয়। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে তা নিয়ে আসতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আস্তে আস্তে কোরআনে যুক্ত হতে থাকে আয়াত, সূরা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই কোরআনের মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণীও বলে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথমটি হচ্ছে, তিনি কোরআনে বলেছিলেন পারস্য পরাজিত হবে রোমানদের কাছে। তখনকার পারস্য ছিল এখনকার আমেরিকা, রাশিয়া থেকেও শক্তিশালী একটি দেশ, যাকে পরাজিত করা কারো সাধ্য নেই। কোরআনে যখন এসেছিল পারস্য পরাজিত হবে, তখন পারস্যের লোকেরা হাসাহাসি করতে লাগলো খবরটি নিয়ে। তারা বলল, আগামী ৯ বছরেও পারস্য পরাজিত হবে না। এই নিয়ে তাদের সাথে চ্যালেঞ্জও লেগে যায় মুসলিমদের। আর এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ৭ বছরের মধ্যে পারস্য সত্যি সত্যি পরাজিত হয়। কি অদ্ভুত ভবিষ্যৎ বর্ণনা! আল্লাহু আকবার। এছাড়াও কোরআনে মৌমাছি নিয়ে একটি সূরা আছে, তা হল ১৬ নম্বর সূরা নাহল। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমরা যে ক্রোমোজোমের সংখ্যা বলি, মৌমাছির ক্রোমোজোমের সংখ্যাও ১৬। আল্লাহ কতটা সুন্দরভাবে তা আমাদের জানিয়ে দিলেন। তাছাড়াও আরও আছে মৌমাছি যে ৩ প্রকার, কয়েকদিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে। কিন্তু সেই কথাটা প্রায় ১৪০০ বছর আগে কোরআনে বলা ছিল। এবং কোরআনে এই কথা বলা আছে, মধু সংগ্রহ করে কর্মী মৌমাছি। রানী মৌমাছি প্রতিটি মৌচাকে থাকে মাত্র একটি। রানী মৌমাছি তারাই হতে পারে যারা জন্মের কয়েকদিন পর রাজকীয় জেলি খেয়ে থাকে। এর বাইরেও আছে লোহা, যাকে আরবিতে বলা হয় হাদিদ। কোরআনে এই লোহা নিয়ে একটি সূরা আছে, আর তার নাম হাদিদ। আমরা জানি আয়রন বা লোহার পারমাণবিক ভর হল ৫৬.৬ বা ৭, অর্থাৎ প্রায় ৫৭। আর অবাক করা তথ্য হচ্ছে, সূরা হাদিদ কোরআনের ৫৭ নম্বর সূরা। গ্রহ, নক্ষত্র, উপগ্রহ যে কেন্দ্র করে ঘুরছে, তাও বলা আছে কোরআনে। কোরআনে বলা ছিল তারকা নিপতিত হয় এক স্থানে, কিন্তু সারা বছর গবেষণা করেও বিজ্ঞানীরা বের করতে পারেনি তারকা নিপতিত হয় নাকি। এই তো অল্প কয়েকদিন আগে বের হয়েছে, আসলে তারকা নিপতিত হয়। তারকা নিপতিত হয়ে সবশেষে ব্ল্যাক হোলে পরিণত হয় এবং ধ্বংস হয়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এই পৃথিবীর মাত্র অল্প কয়েকটুকু জানো। আসলে তা বের করেছে বিজ্ঞানীরা। তারা বলছেন মহাবিশ্বের মাত্র ৪% মানুষের সামনে প্রকাশ হয়, আর বাকি ৯৬% তো আনভিজিবল এরিয়া। এছাড়াও কোরআনে নারী শব্দটি ব্যবহার করা হয়েছে ২৩ বার, আর পুরুষ শব্দটি ব্যবহার করা হয়েছে ২৩ বার। আর আমরা তো জানি মানুষের ক্রোমোজোম থাকে ২৩ জোড়া, অর্থাৎ এক জোড়া বাবা থেকে আর অন্য জোড়া মা হতে। মিলল তো? পৃথিবীর সব কিছু জোড়া জোড়া থাকে, যেমন আমাদের হাত দুটো, পা দুটো। ক্রোমোজোম ২ জোড়া। পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল আয়ন হয় কিংবা মোল হয়। কোরআনে মাসের আরবি শব্দ ব্যবহার হয়েছে ১২ বার, দিন ব্যবহার হয়েছে ৩৬৫ বার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোরআনে বলা হয়েছে যখন মানুষের চক্ষু স্থির হয়ে যায় তখন তার মৃত্যু হয়। আর আমরা খেয়াল করলে দেখব, কোনো রোগী যখন মারা যায় তখন ডাক্তাররা রোগীর চোখে টর্চ লাইট দিয়ে দেখেন তার চোখ কি স্থির হয়েছে কিনা। সচরাচর কি হয়, চোখে লাইট পড়লে আমাদের চোখ ছোট হয়ে যায়, কিন্তু মৃত্যুর পর তার ছোট হয় না, স্থির থাকে। তাই তো বলা হয়েছে মৃত্যু যখন হবে তখন চক্ষু স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এত কিছু দেখার পর আমরা হেদায়েত হতে দূরে পড়ে আছি। আমাদের ভিতরাত্মা এখনো জাগ্রত হয়নি, এখনো আমাদের মাঝে আসেনি আল্লাহ ভীতি। কেন ভাই আমার? আপনার প্রতিক্রিয়াকে আল্লাহর দিকে ফিরিয়ে আনুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।